আগে বাইকটা ঘুরে নেই। সো বের হচ্ছে অনেকদিন পর। ফুয়েল আছে কিনা, মনে হয় একটু কম ফুয়েল নিতে হবে। সো লেটস গো। বিসমিল্লাহির রহমানির রহিম। হে বাংলার ভাই ব্রাদার, আশা রাখি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় ভালো আছি। যাচ্ছি, সবাই মনে করে আমি খুব চিল মুডে আছি, ঘুরতেছি, বাইক নিয়ে ট্যুর দিচ্ছি। আসলে অ্যাকচুয়ালি তা না, অফিসিয়াল কাজে বেরোচ্ছি, তাই জাস্ট ভিডিও করা এটাই। সো অফিসিয়াল কাজে বেরোলাম, মনে হইল পার্কিং থেকে বাইক বের করার পরেই গাড়ি বের করার পরেই মনে হলো ফুয়েল কম। আপাতত সামনে থেকে খোলা ফুয়েল নিয়ে নিই আপাতত, দেন পরে বাকিটা পাম্প থেকে নিব। সো দেখতে থাকুন, যাই। বাট আজকের ওয়েদারটা একটু গরম হলেও অসাধারণ। আকাশটা মানে ক্যামেরার ভিউতে আসতেছে কিনা শিওর বলতে পারি না, বাট আমার কাছে খুবই অসাধারণ লাগতেছে, ভালোই লাগতেছে। আসলে লাইফটাকে ঘরে বসে একা একা চিপায় এক কোনায় পড়ে থাকলে হবে না, ঘুরে চিল করে লাইফটাকে এনজয় করতে হবে। জীবন একটাই, সো লাইফটাকে নিয়ে পড়ে থাকলে কোনো লাভ নেই। সো আপাতত এখন মেজা থেকে খোলা নেই তেল, অকটেন 2 লিটার নেই আপাতত। মহিলা রাইডারও দেখি অ্যাপডেটই চলায়। ঘটনা কি? একটা জিনিস বাংলাদেশে ভাল লাগে, দেশে লেডি বাইকার ওরাও খুব এখন, বাট এর ভিতরেও খুব মানে দেখা যাচ্ছে আপনার বাইক রাইড করতে পারে না, ওই কোনো পয়সাওয়ালা বয়ফ্রেন্ড পটাই বাইক আছে, ওটা দিয়ে পিক তুলে লেডি বাইকার সেজে যায়। সবচেয়ে পেইনফুল জিনিস যেটা অহরহ হচ্ছে, রিয়েল বাইকার খুব কম। সো যাচ্ছি আজকে অফিসের কাজে, অনেকদিন পর। আসলে মন মানসিকতা ভালো না, তাই চিন্তা করলাম না আসলে বসে থেকে লাভ নেই, একটা রাইডও হলো, ঘুরেও হলো। বিজি সময় থাকলে মন মানসিকতা ফ্রেশ থাকবে, মেন্টালিটি ফ্রেশ থাকবে, সবকিছু ভালো থাকবে। তাই অফিসিয়াল কাজে এখন থেকে আবার অ্যাক্টিভ সব দিক দিয়েই ইনশাল্লাহ সামনে ট্যুরও দিব। মানুষের জীবনে দুঃখ কষ্ট আছে, এটা কোনো ব্যাপার না, প্যারা নাই, চিল। সো চিল মুডে থাকতে হবে অল টাইম, সব সময়। রাস্তাঘাট যে কবে টিউমার গুলা ঠিক হবে আল্লাহ জানে। সো আজকে অফিসিয়াল কাজে যাচ্ছি, 3টা কাজ আছে, যেদিনই মনে করি তাড়াতাড়ি চলে আসবো। যেমন আজকে মনে করছি কাজ তাড়াতাড়ি শেষ হবে, মনে হয় না যে আসতে পারবো তাড়াতাড়ি, রাত 1টা 2টা হবে। সো প্যারা নাই, চিল।
সবচেয়ে মানে আমার পছন্দের একটা জায়গায় যাব তো, বিসিএল কাজের ভিতর দিয়ে, তাই ভালো লাগতেছে। দেখুন একটা পরিবেশ অসাধারণ, আমার কাছে পরিবেশটা খুবই ভালো লাগে, তাই অ্যাকচুয়ালি আমি আগেই চেক করে নিলাম ক্যামেরা ওপেন আছে। সো ভিউটা অসাধারণ, দোনো পাশের রাস্তা। চিটংয়ে আছি আসলে, অ্যাকচুয়ালি এটা এই পরিবেশটা বোঝাই যায় না। দেন এরপর ভিউটা আমার কাছে সবচেয়ে বেশি অসাধারণ লাগে, আর একটা গান সবসময় মনে পড়ে, সেই কৃষ্ণচূড়া ফুলটা আর দিল না, আর হাতে পেলাম না। তুমি তো দিয়েছিলে মোর কৃষ্ণচূড়া ফুল। চলুন গানটা শুনি। সো পরিবেশটা আসলে এক কথায় অসাধারণ। তো যারাই ডিপ্রেশনে আছেন বা বর্তমানে যা দেখতেছি, আমার ফ্রেন্ড লিস্টে, ফেসবুক ফ্রেন্ড লিস্টে 5,000 ফ্রেন্ড লিস্টে 5,000-এর ভিতরে আপনার 4,950 জনই বাইকার, মাই ব্রাদার। সবাই, আমি যা দেখতেছি সবাই ডিপ্রেশনে আছে, একটাই কারণ, যেটা বেরি মানুষ। সো সবার উদ্দেশ্যে, আমার উদ্দেশ্যে যেটাই মনে করেন বলতেছি, আসলে এসব নিয়ে পড়ে থাকলে হবে না। লাইফে প্যারা জিনিসটা নিয়ে পড়ে থাকলে কোনো লাভ নেই। বাইক আছে, চাবি আছে, ফুয়েল না থাকলে ফুয়েল নেন, পকেটে কিছু টাকা নেন, ঘুরতে বের হয়ে যান, দেখবেন অটোমেটিকলি মন মানসিকতা ফ্রেশ হয়ে যাবে। সবচেয়ে বড় মেডিসিন যেটা আমি মনে করি, ডক্টর বলেন, বিজ্ঞানী বলেন, কোনো কেউই করতে পারে নাই ডিপ্রেশন রোগের মেডিসিন বা একটা কোনো কিছু। একটাই উপায় আমি মনে করি, যেটা স্থান পরিবর্তন, ট্যুর দেন, মাইন্ড ফ্রেশ করেন, সব ঠিক। কারণ একটা কিছু নিয়ে পড়ে থাকলে আপনার লাইফটা অনেক পিছিয়ে যাবে, আমার লাইফটা অনেক পিছিয়ে যাবে। যার জন্য পিছাবে সে দেখবেন ফুল চিল মোডে আছে। তো কি দরকার, আপনিও প্যারা নাই, চিল, আপনি আপনার মতোই চলুন, দেখবেন ঠিকই। আপনি আপনার মতো করে চলুন, টাকা কামান, দেখবেন সব কিছু ঠিক। আপনি যে মানুষটাকে হারাবেন বা হারাইছেন টাকার জন্যই, আপনি মানুষ, ওকে তো কিনতে পারবেন, ও 14 গোষ্ঠীও কিনতে পারবেন। টাকা মানে সেকেন্ড গড।
সো টাকার পিছনে ঘুরেন। এটাও আমার একটা খুব পছন্দের একটা জায়গা, অসাধারণ লাগে যেটা। এই জায়গায় আসলে আমি সব সময় স্লো করে রাইড করি, সব কিছু দুঃখ কষ্ট ভুলে যাই। সো সবাই সেফ রাইড করবেন, সবসময় সেফটি গিয়ার, একটা ভালো মানের সার্টিফাইড হেলমেট ইউজ করবেন। আর মনে হয় না ভিডিওটা ভালো লাগবে, যদিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর কি বলবো, তেমন কিছু বলার নাই। আর যারা ডিপ্রেশনে আছেন আমার সাথে দরকার হলে ইনবক্সে যোগাযোগ করুন। চলুন একসাথে ট্যুর দিই, দেখবেন সব কিছু ঠিক। লাইফটা চিল, জীবন একটাই, ওই জিনিসটাই শুধু চিন্তা করবেন। একবার মাটির নিচে 3.5 হাত মাটির নিচে গেলে আর ফিরে আসবেন না। সো একটাই লাইফ, ওয়ান লাইফ, ওইটাকে ওইভাবেই আপনি নিজে উপভোগ করুন, পুরোটাই আপনার উপর ডিপেন্ড করে। সো প্যারা বাদ দেন, চিল মোডে থাকেন। বেড়ি মানুষ যদি পারে, 12 ব্যাটারি যদি পারে, তাহলে আপনি কেন পারবেন না? আমি কেন পারবো না? বাট হোয়াই? পারতে হবে। সো লাইফটাকে নিজের মতো করে নিজে গড়ে তুলুন, ওইভাবে করে দেখাই দিন। আপনি যে সার্চ দিয়ে না খুঁজতে হয় আপনার ওই মানুষটাকে, আপনাকে যে ওরকম হাজার মানুষ সার্চ দিয়ে খুঁজে, ওইভাবে আপনাকে নিজেকে নিজে গড়ে তুলুন। আমি মনে করি এটাই। 18 কোটি মানুষ, মানুষের কি অভাব পড়ছে দেশে? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। গুড বেটার।